কোয়ালিটি ভালো, কোয়ালিটিটা প্রচুর ভালো। দেখো কোয়ালিটি ভালো থাকলে আজ না হয় কাল তুমি ঠিক দাম পাবেই পাবে। এবং দেখি তোমার এই বেল্ট গুলো আমাকে অনেকক্ষণ থেকে ডাকছে এরম করে। ও নাইস। এইটা প্রথম আমি আমার যে মার্কেট, ওই মার্কেটে আমি নিয়ে আসি এবং এইগুলো আমি 50 টাকাতে সেল করি। ও মানে তারাও নিজেরাও বলে যে এত কম দাম। কি সুন্দর। এটা কত দাম? ওই সব একই রেট, 50 টাকা। হ্যাঁ এইগুলো তো এই সব কটাই হ্যাঁ সব কটা বিভিন্ন কালারের আছে। এগুলো ডজন ধরে বিক্রি। এটা নাইটি আছে। ওকে, এটা নাইটি, এখানে এগুলো ব্লাউজ সব আছে। নাইটি? হ্যাঁ এটা রুমাল আছে। কোনটা রুমাল? আচ্ছা, তুমি ওই পিস কেটে সেগুলোকে সেগুলো সেলাই করে রুমাল বানাও? সবই দিদি করেছি। বাহ। হ্যাঁ, তো তুমি যদি আজকে 1 লাখ টাকা পেয়ে যাও পল্লবী? 1 লাখ টাকা পেলে প্রথমত আমি এই ব্যবসাতেই লাগাবো। আচ্ছা। কারণ আমার যেটা হচ্ছে মেয়েদেরকে বাড়িতে বাড়িতে কাজ দিই, আমার নিজস্ব কোনো কারখানা নেই। আমার একটা ইচ্ছা প্রথম থেকে আছে, আমার নিজস্ব একটা কারখানা করার, যেখানে সবাই এসে কাজ করে এবং কাজটা তাহলে কি হবে বেশি পাবো আমি। কারণ আমার এক এক সময় হয়তো দোকানদার এসে ঘুরেও যায়, মাল তৈরি হয়নি, এরকম ব্যাপারটা থাকে। তো আমি সেটা করব। আর হচ্ছে আরও যারা যে সমস্ত মেয়েরা কাজের জন্য বলছে তাদেরকেও আমি কাজ দিতে পারবো, কারণ আমার এই মালগুলো কিনে আনলে তবে তো আমি তাদেরকে কাজটা দিতে পারবো। তার জন্য আমার অর্থের দরকার। তো ওই টাকাটা পেলে দিদি আমি পুরোটাই ব্যবসাতে লাগবো। বাহ। তোমার বাড়ি থেকে কে আছেন পল্লবী? আমার বাড়িতে হাজবেন্ড আছে, মেয়ে আছে, আর দেওর আছে, শাশুড়ি মা আছে। ও দেওর অবিবাহিত? হ্যাঁ, দেওরের শরীর খারাপ, তার জন্য আরও আমার এই ব্যবসায় আসা। মানে ওনার কিডনির প্রবলেম আর কি। উনিও আজকে 12 বছর কিডনির সমস্যায় আছে। ডায়ালিসিস হওয়া মানে সেটা এখন সবাই জানে কীরকম খরচা সাপেক্ষ। মানে এরকম মেনটেন্স করে দিদি আমাকে চলতে হয়। মেয়ে কত বড়? মেয়ে ক্লাস 10-এ পড়ছে, 2027-এ মাধ্যমিক দেবে। মেয়ের জন্য চিন্তা ভাবনা আছে, কারণ মেয়ে আমার খুব ভালো স্টুডেন্ট। হ্যাঁ, তো হায়ার স্টাডিজ করাবে। এসছে আজকে? হ্যাঁ, মেয়ে আছে। ওই তো। হাই, ওর নাম কি? স্নেহাশ্রী সোল। স্নেহাশ্রী? স্নেহাশ্রী, দারুণ নাম তো। আর তোমার বর? হ্যাঁ হ্যাঁ। ও নমস্কার। আর কে এসছে বাড়িতে? আর বোন এসছে, বোনের মেয়ে। প্রথমত বলি, ওই যে আমার বোনের মেয়ে, ওর মানে এমনই আপনার ভক্ত যে টিভি দেখা নিয়ে বাড়িতে মারপিট হয়। কি নাম ওর? শ্রুতিকা রায়। শ্রুতিকা? আচ্ছা, শ্রুতিকা। খুব মিষ্টি কিন্তু। তুমি কোন ক্লাসে পড়ো? 4। লাভলি। এসো, ফার্স্ট রাউন্ডটা খেলবে। চলো পল্লবী, তোমার 1 মিনিট সময় শুরু এখন। প্রথমেই এটা 500 টাকা ধরেছে। ধরো 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 মা, নিচে থেকে নিচে থেকে ধরো 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 ধরো, দেয়াল চেপে দেয়াল চেপে। দেয়াল চেপে? তুমি কিন্তু শ্রুতিকার কথা, হ্যাঁ শ্রুতিকার কথা শোনো, দেয়াল চেপে ধরতে বলেছে। ভগবান ভগবান 500 টাকা না। ওপর থেকে পড়ছে, ধরো একসঙ্গে ধরো। কাছে লেগে আছে 500 টাকা। ওপর থেকে পড়ছে, একসঙ্গে অনেকগুলো ধরে নাও পল্লবী, কাম অন। পাঁচশো, 4620, 30, 40, 4640। এইবারে মণিমালা। আচ্ছা হ্যাঁ, গল্প শুনি, একটু বলো। আমি পূর্ব মেদিনীপুর জেলা থেকে এসেছি, দীঘা থেকে। জানি, শুনেছি, যাওয়া বলো। আমার এই তোমার দোকানটা কত দিনের? আমার দোকানটা ওই লকডাউনের পর থেকে, মানে 23 সাল থেকে। 3 বছর হলো? হ্যাঁ 3 বছর। তার আগে আমাদের স্বামী ব্যবসা করতো, আর ওই দীঘার ওপরে একটা মেশিন ভ্যান ছিল আমাদের, সেইটা চালাতো। মেশিন ভ্যান মানে? মেশিন ভ্যান মানে মেশিন রিক্সা যাকে বলে, মানে ভ্যান রিক্সা। ভ্যান রিক্সা, কিন্তু মোটর ভ্যান। হ্যাঁ মোটর ভ্যান। ওকে। ওইটা আগে চালাতো, তারপরে তো লকডাউন পড়লো। লকডাউন সময় তো মেশিন ভ্যানটা বন্ধ করে দিল। আমাদের প্রচুর আর্থিক সমস্যা। বাবা সে দীঘায় দোকান করতো আর কি। বাবা আমাকে এই উৎসাহটা দিল
যে তুই যখন এরকম হচ্ছে আর জামাই তো এরকম অসুবিধা হয়ে গেছে, দোকান বন্ধ, মেশিন রিক্সাটা বন্ধ হয়ে গেছে, এখন তো সংসার তো চালাতে হবে। তারপরে আমার ছেলে বড় হচ্ছে, তারপরে এই দোকানটা করতে বলে আমাকে। আমাদের গ্রুপ আছে, লোন নিয়েছিলাম 5,000 টাকা দিয়ে আমি ব্যবসাটা শুরু করেছিলাম। তখন ওই টেবিল কিনে ওই ব্যবসাটা শুরু করি আমি। মানে এমনি টেবিল পেতে বসে যাও? হ্যাঁ, টেবিল পেতে বসতাম। যেখানে হোক নাকি রোজ এক জায়গাতেই বসে? না, আগে এক জায়গায় বসতাম, আর এখন অন্য জায়গায় বসি। ওই টেবিলটা সরিয়ে আমি একটা ঠেলা গাড়ি করেছি। বিচের উপরে বসো? হ্যাঁ, বিচের উপরে বসে আমাদেরকে বসতে দিয়েছে। আর আমাদের বাড়িতে আছে আমার শাশুড়ি আছে, আর আমি আছি, আমার হাজবেন্ড আছে, আমার ছেলে আছে। ছেলে কত বড়? ছেলে এখন 13 বছর, 8-এ পড়ছে। আমার ছেলে তো আপনার ফ্যান্ড। এই রে, আচ্ছা। আমি যখন আসবো কালকে, যখন আমার ছেলে ফোন করেছিল, তখন আমার ছেলেকে আমি ফোন এটা জানাই আমি দিয়ে বললাম, বাবা আমি এরকম লাখ টাকার লক্ষ্মী লাভে যে কাঁথিতে অডিশন দিয়েছিলাম, আমি সিলেক্ট হয়েছি, আমি যাব। মা তুমি সিলেক্ট হয়েছো? যাও যাও যাও। আমাকে আগে থেকে বললে না, তাহলে তুমি মাস্টারকে ছুটি নাও, আমি যাব। মানে আপনাকে দেখার প্রচুর ইচ্ছে। তোমার দোকানের জিনিসগুলো দেখি একটু, মণিমালা। হ্যাঁ, বিচে তো এইগুলোই পাওয়া যায়। হ্যাঁ, বিজেতে এটা ঝিনুকের তো, ঝিনুকের মাথার clip। হ্যাঁ, মাথার ক্লিপ, এইগুলো হাতের ব্রেসলেট বাচ্চাদের। বাবা, এই বাচ্চা কতক্ষণ রাখবে? ওটা এটা কি? প্রদীপ। রুটি, আচ্ছা, রুটির বেলুন, হ্যাঁ, খেলনা হ্যাঁ, রুটি খেলনা, বেলুন, খেলনা, কি কি কিউট। আর এগুলো হচ্ছে হ্যাঙ্গার। হ্যাঁ, হ্যাঙ্গার। হ্যাঁ, কি হোল্ডার সঙ্গে এখানে তো হ্যাঁ, এটা এইসব- মোবাইল চার্জিং করা হয়। ও, মোবাইল ফোন হ্যাঁ, চার্জ মোবাইল করার। চার্জিং করা। বাহ, এইটা কি? এগুলো হার। হাড়? হ্যাঁ, হার। পুরোপুরি? তার মধ্যে কানের আছে। বাবা, তো হেভি ব্যাপার। এইগুলো সেই পেনগুলো, অনেকগুলো কালি বেরোয়। 10 টাকা লাগে। না, এগুলো আমার খুব ভালো লাগে, ছোটবেলায় ভীষণই ইন্টারেস্টিং লাগতো। এটা কত দাম? আমি এটা 30 টাকা, এটা 40 টাকা আটকাচ্ছে না দিচ্ছি। তো? জোরে টিপতে হবে। ও, হ্যাঁ, আমি এটা একটা কিনতে চাই আমার মেয়ের ঠিক আছে। জন্য। So, তুমি 1 লাখ টাকা পেলে কি করবে আজকে? ওই যেখানে আমি যে বসি, ওই ঠেলা গাড়িটা নিয়ে, ওইখানে ঝড় বৃষ্টি বাদলের সময় আমাদের প্রচুর কষ্ট হয়, অসুবিধা হয়। ফুটপাতে বসতে দিয়েছে তো, ওইটা আমি যদি 1 লাখ টাকা পাই, সেইটা আমি একটা দোকান ভাড়া নিয়ে ওইটা একটু চালাতে চাই। আর 50,000 টাকা আমার ছেলের নামে রাখতে চাই। ফিক্স করে রাখবে, এটাতে ওর জন্য হ্যাঁ, খরচা করতে। যতটা লাগবে আমি দোকানে কাজে লাগাবো। কি করেছো? ওটা মেহেন্দি এঁকেছো? বিয়ের বাড়ি ছিল। দেখি দেখি দেখি, দেখাও দেখাও দেখাও। নিজে করেছো ডিজাইন? হ্যাঁ, নিজে করেছি। মনেই হচ্ছে। কায়দা। হ্যাঁ, কে হাসছে? কে এসছে বাড়ি থেকে? আমার বাবা মা এসছে। মা বাবার তো খুব খুশি মনে হচ্ছে দেখি। নমস্কার, হ্যাঁ। নমস্কার। আমি যখন মা বাবাকে ফোন করি, যে বলি যে মা আমি লাখ টাকার লক্ষ্মী লাভ, TV show-এ আমি যাবো, হ্যাঁ।